আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা 2-4 দিন থেকে দেখতরা যে আসামর গৌরব, বিশেষ করে হুজাই ডিস্ট্রিক্টর গৌরব, বড় আলিমে দিন, এক বড় ওলি, এক বড় ফির সাহ, উস্তাদে মোহতরম হজরতুল আল্লাম গুলাম রব্বানী সাব নব্বরুল্লাহ মারকাদাউ তান ইন্তেকাল হইছে। তাই না আসলত হাইলাকান্দি ডিস্ট্রিক্টর নিমাই সানপুর এরিয়ার তান জন্ম। আর এরপরে মৌডঙ্গার বড় হুজুর আসলাম মমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইয়ে মাটিজুরি মাদেশাত ফলাইসলা হৌ জায়গাত গুলাম রব্বানী সাহেবে মাটিজুরি মাদেশাত ফুড়িছে। আর হন্তাকি আবার আসাম আইসলা, মানে ও সাইডে আসাম হইতা এখনো হইতরা ও সাইডে আইয়া তাই কিছু উলামা বড় বড় আলিমহল লগে সম্পর্ক রাখিয়া কিছু জায়গাত প্রাইভেট আর কিছু মাদেশাতও পড়িছেন, পুরা স্থিতি পাওয়া যান না। আর অন্তাকি তাইন দারুলুম দেওবন মদরসাত গেছেন। হনগিয়া শেখুল আরবুল আজম শেখুল ইসলাম সৈয়দনা হুসেইন আহমদ মদনী নওয়ারাল্লাহ মারকাদাউ তান গেছে বুখারী শরীফ পড়িছেন। আর এরপরে তান গেছে বয়ত হইছে। বয়তর পরে ও বৎসর বুদয় শেখুল ইসলাম সাবর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালর পরে হজরত আসাম আওয়ার পরে বাসখান্দির হজরত শেখ আহমদ আলী সাব নওয়ারাল্লাহ মারকাদাহু তান লগে সম্পর্ক জুড়তেও তান সম্পর্ক জুড়িছেন, জুড়িয়া তান খাসাত যাওয়ার পরে তান খুশলা বলে আপনি শেখুল আরব সাবর গেছে বয়ত হইছেন, আর আমি আপনারে বয়ত করাইবার কোনটা নাই। আর মাতার ফাগুড়ি কুলিয়া হজরতে খুশলা ও ফাগুড়ি তোমারে দিলাম, তুমি আমার তরফ থাকি যতক্ষণ লাগে ইজাজত তুমি করিয়া দাও। যাই হোক, গুলাম রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাইয়ে শেখুল আরব আজমর ইজাজত লইয়া আসামর এরিয়া জঙ্গল মুখা আছিল, রৌয়ার ফার এরিয়া আমরা এটা সারা এরিয়া ওলা আছিল। আর হজরতে হইয়া দিসলে একটা মদরসা বানাও। ও মদরসা বানাইতে লাগছেন এই সময় ফাঁকাও নাই, ফাঁকার কোনো পরিবেশও নাই, আর গড় বানাইবারিরা কোনো সিস্টেম নাই, একমাত্র বাঁশবেত আর গাছ মানে কুঠা ওটা জঙ্গলটাকে আনতা আনিয়া হজরতে খামলাইন তোলাকে খাম করি করি রৌয়ার ফার মদরসা এখন বানাইছে। কোন সময় জঙ্গলে যাইতে সময় বাঘ বাল্লুক বা আত্মি পাওয়া যার, যারা হামলা মানুষ আছেন এরা হয়তো হজরত আমরা আর যাইতে পারতাম না, বাঘ বাল্লুক বাদকে ডাকের হজরত হইতে আমারে আগে দেও। ও জঙ্গল খাটি খাটি দিতা তারা আগে, এরপরে হজরত যেইটা। আর হইতা শেখুল ইসলাম সাহেব আমারে হইছেন একটা মদরসা বানাইতাম। আমি কোনটা জানি না, আমার গাছ লাগবো, বাঁশ লাগবো, তুমি তাই হরি যাও, আমি হজরতর কথা মানি এক মদরসা রাখি আর দিনর ফায়দার লাগিয়া। ও হজরতে আমারে কইসলা যে ওই সময় বাঘ বাল্লুক সিংহ তুলা পরে হরি যেটা, ও হরার পরে হন্তাই গাছ বাঁশ খাটিয়া নিয়ে গড় বানাইতা। এইভাবে বড় পরিশ্রম করিয়া রৌয়ার ফারে মদরসা বানাইছ। আর হাজার হাজার তালিবে ইলিমে তান গেছে পড়িয়া আল্লাহ পাকের আর আলিম বানাইছেন। এখনো তান তালিবে ইলিম হল ছাত্র হলর অভাব নাই। আর বিশেষ করে অনুমান 115 বছর যে বয়স হইছে, অনুমান করা হইছে এই বয়সের মাঝে দি তান প্রথম শ্রেণীর প্রথম অবস্থার যারা ছাত্র হল আসলা এরা প্রায় মারা গেছে। এরা এই জমিনও রইছেন না, কারণ 60 বছর 70 বছর 80 বছর বয়স হইছে, এরা মারা গেছেন। বিশেষ করে রুয়ার ফারে এরিয়ার হজরত মৌলানা মুশাররফ সাহেব রহমতুল্লাহ আলাই বড় ওয়াইজ আসলা, তাইনও মারা গেছেন। হজরতর খাস সাগির আসলা, আরো ইলা বহুত আছেন। আর গুলাম রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাইয়ে তান সারা জীবন গেছে ওয়াজর সিলসিলা, অর্থাৎ বেশিরভাগ তাই ওয়াজর মধ্যে সময় কাটাইছে, মানে ওয়াজর মৌসুম আইলে। আর আসল সময় তো তার মদরসার মধ্যে দিনে খামো দিছে। মেইন যে মকসুদ তান দিনে খাম এখান তো মদরসা, আর দিনটা ফয়লাইবা লাগিয়া ওয়াজর কারণে একসালা সফর করতা। আর খাস করে আমরা হুজাই ডিস্ট্রিক্ট হর ওয়াজের মধ্যে আমরা দেখছি তানে নেব, বিশেষ করে তাইন ওয়াজ উঠার পরে কিছু কলুয়া বাসা হল হইতা, বড় বেপরও আসলা। কোন সময় গালি দিলেইতা, কোন সময় একটা কমিন্দি মাত এখন মাতি দিতা। কিন্তু ও যে মজলিস অত মানুষ থাকতা, শ মানুষ, একজন মানুষে খারাপ পাইতো না। ওলা কিছু কমিন্দি মাত্রা বা কলুয়া মাতিতা, যে মাতার কারণে যেটা মাত আমরা মাতার পরে মানুষে আমরা হয়তো বেইজ্জত করে লিব, নতুবা হয়তো আত উঠাই দিব। কিন্তু দেখছি হজরতে এত কড়ুয়া ভাষা ব্যবহার করার পরও সারা মানুষে হইতা জি
ঠিক আছে, হুজুরে যেখানে হতো তার মা তিতা ঠিক আছে। আর এরপরে দোয়া করতা, দোয়ার লগে লগে তাই আতর চকুর পানি চালিয়ে দিতা। আমরা দেখতাম যে তার 10 চকুর কোনার মধ্যে ফানিয়ে টলবল করে, আর আত উঠাইলে দেখো খালি দারে ফানি সাড্ডা। সারা মাইসে হইতা তানিতা আখ কুলা ও তানি গাইলেইতরা বকিতরা করুয়া বাসা ব্যবহার করদা, ইতা খেয়েও লইও না। ও আখের তান দোয়া হন লো, তো হৌ সময় তাকে দেখতাম হজরতর দোয়া মাইসে বড় লইতা, বড় মুস্তাজাবুদ দাওয়াত আসলা। যে সময় যে মাইস লাগি যে দোয়া করতা, আল্লাহর ফজল তান দোয়াইতা আল্লাহ কবুল করতা। তো এই মতে এক বুজুর্গে হস্তি আমরা তাকে বিদায় নিছই, দোয়া করবা। আর তান আওলাদ হলা লাগি দোয়া করবা, নাতি নসা লাগি। বিশেষ করে 2 আওলাদ তাই মারা গেছেন, 2 জন ছেলে আসলা প্রফেসর বা ডাক্তার মাস্টার সাপলা মারা গেছেন। আর একজন আছেন বাড়ির ডাক্তারি হড্ডা, আর তার এক ছেলে ডিব্রুগড় ডাক্তারি ফরিদরা মানে বড় হুজুরর নাতি। আর যমুনাগাঁও এরিয়ার মধ্যে বড় মেসাব হইলে তাই মশহুর। মোটামুটি মনোহরক আমরা হুজাই ডিস্ট্রিক্ট বড় মেসাব হইলে গুলাম রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাই ওলা ইসা মাইসা তানে শ্রদ্ধা ভক্তি করছেন। আর মখতসর তহান মাতিলাম পরে ইনশাল্লাহ তান আলোচনা করব।